ওয়েলকাম টু মাই চ্যানেল নিষ্টুস মোমেন্ট। আজকে আপনাদের জন্য দেখাবো হাঁসি ডিমের তরকারি। হাঁসি ডিম দিয়ে আলু দিয়ে তো আমরা সবাই খাই, কিন্তু আমি একটা খুবই লোভনীয় জিনিস দিব এই তরকারিতে। সেটা কি? সেটা হইল শুটকি, ছুরি শুটকি। হাঁসি ডিম দিয়ে আলু। তো যেটা বলছিলাম, ছুরি শুটকি দিয়ে আলু দিয়ে হাঁসের ডিম দিয়ে রান্না করব। প্রথমে তো ছুরি শুটকি ভালো করে ধুয়ে নিলাম, গরম পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপর ছুরি শুটকির সাথে আলু, ডিম, সাথে পেঁয়াজ আর বেসিক কিছু মশলা যেমন লবণ, মরিচ, হলুদ, আদা আর জিরা। আমরা সব তরকারিতে আবার আদা জিরাটা খাই। ফার্স্টে তেলের মধ্যে ডিমগুলো ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই হালকা আলুগুলোও ভেজে নেব। ডিমটা ভাজার সময় আমি কিন্তু একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিই, যেন ডিমটা ডিমটাতে হলুদ আর লবণ দিলে ডিমটা দেখতে হলুদ হলুদ লাগে। তারপর সেই তেলেই আলুটা ভেজে নিব হালকা করে। আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমরা রান্না কমপ্লিট করব। তেলের মধ্যে পেঁয়াজ, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ, লবণ, আদা, জিরা যা বলেছিলাম আর কি বেসিক মশলা, ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি তো বলেইছি আমরা সব তরকারিতে আদা আর জিরাটা খাই। তারপর মশলা ভালো করে কষিয়ে আসলেই দেখছেন মশলা ভালো করে কষিয়ে গিয়েছে, কেন তেলটা উঠে এসেছে। ওখানে আমরা ওই ভাজা আলুগুলো দিয়ে দিব। ভাজা আলুটা দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে তারপর সেই শুটকিটা দিয়ে দিব। আসলে সব তরকারিতে শুটকিটা একটু পড়লেই শুটকির ঘ্রাণে তরকারিটা অন্য রকম স্বাদ হয়। শুটকিটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আলু আর শুটকিটা ভালো করে মিশে গেলে তরকারির সাথে ওই ভেজে রাখা ডিমগুলো ওগুলোও দিয়ে দিব। ওগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। ডিমটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তারপর সেই জলটা দিয়ে দিব। জলের মধ্যে ভালো করে আলু আর শুটকিটা সিদ্ধ করে নিব। শুটকি আবার কাঁচা থাকলে কেমন একটা গন্ধ করে, ভালো লাগে না খেতে। সেজন্য জল দিয়ে আলু আর শুটকিটা ভালো মতো সিদ্ধ করে নিব। এই আমার তরকারি টকবক করছে, দেখতে বেশ লাগছে না? খেতেও খুব মজা হয়েছে।